আর আমি আল্লাহর ভয়ে কোরআনের ভারে ফেটে চাউচির হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে দেখতেন। ওরে মুসলমান সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ শুনিয়া লাও, বিদায় হজের দিন রাহমাতুল লিল আলামিন, বিদায় হজের বাসনের দিন আল্লাহর নবী ওনার প্রিয় সাওয়ারির উপরে বসা। আমরা তখন নজর দিয়া দেখলাম আল্লাহর নবীর সাওয়ারিটা থর 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 করে কম্পন শুরু করে দিল। রাহমাতুল লিল আলামিন কম্পন শুরু করে দেয়। আমরা নজর দিয়া দেখি নবী রহমতের চেহারা মোবারক দিয়া টপ টপ করে ঘাম মোবারক ঝরিয়া যায়। আমরা নজর দিয়া দেখলাম নবীর শক্তিশালী সাওয়ারিটা দাঁড়ায়া থাকতে পারলো না, কাঁপতে কাঁপতে ওটা জমিনের ভিতরে লুটায় পড়ে গেল। আমরা নজর দিয়া দেখলাম আমাদের চোখের সামনে কোরআনের একটা আয়াত নাজিল হয় না। আয়াতটা নাজিল হওয়ার সময় নবীজির যেই কষ্ট আমরা দেখলাম, ওই বাহনের যেই কষ্ট আমরা দেখলাম, আমরা আশ্চর্য হয়ে গেলাম। কোরআনের আয়াতটা নাজিল হয়েছিল কোন আয়াত? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। طلع البدر علينا وفضل منهم المخلصين الصالحين وأشهد أن لا إله إلا الله الذي جعلنا من أمة سيد المرسلين. اللهم صل وسلم على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث. وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة ومن عصاني فقد أبى. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. في شان حبيبه
ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد اللهم صل مولانا محمد وعلى آل سيدنا مولانا ওগো আমার প্রিয় নবী চাই তোমার দিদার তোমারি দিদারের আশায় পাগল বেকার আল্লাহুম্মা সাল্লিম মোহাব্বতে পড়ি وعلى آل سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله جور لا إله جور لا إله নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া নাই কোনো খালেক আল্লাহ ছাড়া নাই কোনো রাজ্জাক আল্লাহ ছাড়া বলো লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي रुखसार से बुरका का जरा पर्दा उठा दो रुखसार से बुरका का जरा पर्दा उठा दो लिल्लाह मुझे हुस्न खुदा दादो दिखा दो लिल्लाह मुझे हुस्न खुदा दादो दिखा दो मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो রিয়াজুল জান্নাহ আইডিয়াল মাদ্রাসার প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি প্রধান অতিথি
আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমার সামনে বসা নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক, কোরআন প্রেমিক, ওলি প্রেমিক মুসলমান ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, পর্দার আড়ালের অবস্থানরতা আমার মা ও বোনেরা, সকলের খেদমতে আবারও আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যিনি অত্যন্ত মায়া করে, মেহেরবানি করে, ভালোবেসে এই এলাকার হাজার হাজার বান্দাদের থেকে যাচাই বাছাই করে আল্লাহ পাক আমাদেরকে পছন্দ করে, ভালোবেসে জান্নাতের বাগানে, গুনাহ মাফের মজলিসে, নেককার বান্দাদের সোহবতে আসার বসার, আল্লাহ পাকের হাবিবের মহব্বতে প্রাণ ভরে দুরূদ শরীফ পড়ার, আল্লাহ তাআলার পবিত্র নামের জিকির করার সৌভাগ্য আল্লাহ দান করে দিয়েছেন। আসুন দিল থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের পুঞ্জীভূত সকল ভালোবাসা উজাড় করে একসাথে সমস্বরে উঁচু আওয়াজে নিয়ামতের শুকর আদায় করি। সবাই বলে ফেলি আলহামদুলিল্লাহ। খুতবার শুরুতে আপনাদের সামনে কোরআনে কারীমের সূরাতুদ দুহা তেলাওয়াত করলাম। আল্লাহ পাক যেন এই অযোগ্য নগণ্য বান্দাকে অল্প সময়ের মধ্যে তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে এমন কিছু সহিহ কথা বলার তৌফিক দান করে দেন, যে কথাগুলোর দ্বারা আমি নিজে উপকৃত হতে পারি, আপনারাও পারেন। দুনিয়াতে কল্যাণ হয়, মঙ্গল হয়, পরকালে নাজাতের ব্যবস্থা হয়। এমন কিছু সহিহ কথা আমাকে ইখলাসের সাথে বলার, আপনাদেরকে ধৈর্যের পরিচয় দিয়া আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক আল্লাহ পাক দান করে দিক। সবাই একসাথে বলে ফেলি আল্লাহুম্মা আমিন। কোরআনে কারীমের সূরাতুদ দুহা আল্লাহ তাআলা নাজিল করেছেন আল্লাহর প্রিয় বান্দা, প্রেরিত রাসূল, প্রিয় দোস্ত, রহমতের নবী, মায়ার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা সূরাতুদ দুহা নাজিল করেছেন। সান্ত্বনা দেওয়ার লক্ষ্যেই আল্লাহ পাক এই সূরাটা নাজিল করেছেন, যে সূরা খুতবার শুরুতে আপনাদের সামনে তেলাওয়াত করলাম। আল্লাহ পাকের হাবিবের মন খারাপ, মনে কষ্ট, একদিকে চারদিকে বেঈমান দুশমনদের দুশমনি, আরেকদিকে আল্লাহ তাআলা জিবরাইলকে কিছুদিন পাঠান না। কিছুদিন আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিনের কাছে জিবরাইলকে পাঠান না, কোরআনের আয়াত নাজিল করেন না। আরেকদিকে বেঈমানরা, দুশমনরা রাহমাতুল লিল আলামিনের বিরোধিতার চরম পর্যায়ে পৌঁছে গেছে। যখন রাহমাতুল লিল আলামিনের উপর ওহী আসে না, কোরআন নাজিল হয় না, কিছুদিন ওরা বলা বলে শুরু করে দিল আল্লাহ তাআলা আল্লাহর নবীকে বাদ দিয়ে দিয়েছেন। কি সমস্যা? কি? নিচে নামাও, এটা নিচে নামাও, এই থাকো। সাউন্ড অ্যাকুরেট রাখো। সাউন্ড আপ ডাউন করে কেন? আপ ডাউন বাড়াইবা না, যাও। সাউন্ড অ্যাকুরেট যাতে থাকে, একরকম ধরো না, ধরার দরকার নেই। রাহমাতুল লিল আলামিনের উপর ওহী নাজিল হয় না, কিছুদিন আল্লাহ তাআলা বিরতি দিলেন। আরেক দিক দিয়ে বেঈমানরা, ইসলামের দুশমনরা চরম পর্যায়ে নবীজির বিরোধিতা শুরু করে দিল। আপনারা দেখবেন কাছের লোকগুলা দুশমনি যখন শুরু হয়, তখন ঘরের মানুষ থেকেই দুশমনি আস্তে আস্তে বাইরে যায়। আপনি টেরও পাবেন না আপনার আপন মানুষগুলা যে আপনার কলজায় আঘাত দিচ্ছে। আল্লাহর হাবিবের কাছের লোক আবু লাহাব, ঘরের পাশে ঘর, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, এই ভয়ঙ্কর দুশমন মহিলাটা আল্লাহর নবীর সামনে দাঁড়াইয়া বৃদ্ধাঙ্গুলি দেখায়া
ব্যঙ্গ বিদ্রুপ করে আল্লাহ নবীকে বলা শুরু করে দিল যে তোমার পাওয়ার শেষ, তোমার ক্ষমতা শেষ, এতদিন যে তুমি মাতবুরি করতা, তোমার কাছে যে একটা শয়তান আসতো, তুমি যে শয়তানের কথাগুলো আমগরে শুনাইতা, এখন ওই শয়তান তোমার কাছে আর আসে না, তোমারও মাতবুরি আর নাই। চিল্লায় বলবেন না নাউজুবিল্লাহ। নবীজির কাছে শয়তান আসতে পারে? মাথা দিয়ে বলবেন না, জবান দিয়ে বলতে হবে। শয়তান আসতে পারে? আজ রাস্তার পাশে প্রোগ্রাম, আমার প্রোগ্রামগুলো নিরিবিলি পরিবেশ লাগে, নয়তো আমি কথা বলতে পারি না। রাস্তার পাশে আমার এই যে গাড়ির সাউন্ডে খুব অসুবিধা হচ্ছে। আশা করি আমার যদি অসুবিধা হয় আপনাদেরও হয়। আমার কিরে সমস্যা কি হয়? হ্যাঁ, আমার যদি অসুবিধা হয়, হ্যাঁ থাক, আর ধরা দরকার নাই ভাই। আমার যদি অসুবিধা হয় আপনাদেরও হবে, কথা বলে না। ড্রাইভারের অসুবিধা হলে প্যাসেঞ্জারের সমস্যা নাই? হ্যাঁ, যে চালক গাড়ি চালায় ওর যদি সমস্যা হয়, প্যাসেঞ্জাররা কি সমস্যা থেকে বাঁচতে পারে? ড্রাইভারের সমস্যা তো প্যাসেঞ্জারেরও, ড্রাইভারের সমস্যা যাত্রীদেরও। ড্রাইভার যদি বাস নিয়ে খালে যায়, যাত্রীরা কোথায় যাবে? তা আমার একটু অসুবিধা হচ্ছে, আপনাদের অসুবিধা হচ্ছে, এগুলোর আওয়াজ আমার কানে আসে, কিছু করার নাই, কিছু করার নাই। আজ আমাদেরকে এভাবেই সামনে আগাতে হবে। তা আপনারা যদি অন্যান্য দিন থেকে আজকে একটু মনোযোগটা বাড়ায় দেন, অন্যান্য মাহফিল থেকে যদি একটু খেয়ালটা একটু বাড়ায় দেন, তাহলে কথাগুলো আমি বলতে পারি ইনশাল্লাহ। অন্য যে কোনো দিন থেকে আজকে খুব বেশি মনোযোগ দিতে হবে। দেওয়া যাবে? আসতে বলবেন না, দেওয়া যাবে? ওই আমি বলছি অন্য যে কোনো দিন থেকে আজ বেশি মনোযোগ দিতে হবে, এই জন্য ওই রাস্তার দিকে তাকায় আছে। অন্য যে কোনো মাহফিল থেকে আজকে বেশি মনোযোগ দিয়ে কথা শুনতে হবে, কারণ আজ একটু ভিন্ন পরিবেশ। আল্লাহ আমাদের সকলকে কোরআনের মহব্বতে দিল দিয়া, অন্তর দিয়া কোরআনের কথাগুলো শ্রবণ করে অনুধাবন করার যোগ্যতা দান করেন। জোরে বলে আমিন। আল্লাহর নবীর সামনে এই যে ভয়ঙ্কর দুশ্মন মহিলাটা বৃদ্ধাঙ্গুলি দেখায় বলল, আল্লাহ তোমারে বাদ দিয়ে দিছে, তুমি যে বলতা তোমার কাছে কেউ একজন আসে, ও আর আসবে না, মালিকের সাথে তোমার এখন কোনো সম্পর্ক নাই, তোমার পাওয়ার জিরো, এখন থেকে তুমি আর তোমার কোনো ক্ষমতা নাই, আল্লাহ তোমারে বাদ দিয়ে দিছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। বুঝে থাকলে বলেন, আল্লাহ রাগ করে, আল্লাহ অসন্তুষ্ট হয়, এমন কোন কথা কিংবা কাজ আল্লাহর নবীর দ্বারা কি হতে পারে? এটা কি সম্ভব? এটা সম্ভব? কেন সম্ভব না একটু পরে আলোচনায় আসবে, সবাই বলে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ওহী নাজিল করেন নাই কিছুদিন, 12, 15, 25 অথবা 40 দিন। ওহী কেন নাজিল করেন নাই, এটারও একটা কারণ আসেনি? কথা বলে না, আসেনি? কারণ ছাড়া কোনো কিছু হয়? ওহী যে কিছুদিন নবীজির উপর নাজিল করলেন না, কি আসলে রাগ করেই ওহী নাজিল করলেন না, না ভিন্ন কোনো কারণ আছে? ভিন্ন কারণটা কি? ভালো করে মনোযোগ দিতে হবে। রাহমাতুল লিল আলামিনের কষ্ট হোক, নবীজি কষ্ট পাক, নবীজি যন্ত্রণা পাক, এটা নবীর দোস্ত যিনি তাকে হাবিব উপাধি দিয়েছেন, তিনি আল্লাহ তাআলা কি নবীজির কষ্টগুলো সহ্য করতে পারেন? আসতে বলবেন না, জোরে বলেন না। পারেন না? বলতে পারেন, তাহলে উহুদের ময়দানে এ কষ্ট হলো কেন? রক্ত ঝরলো কেন? তায়েফের ময়দানে পাথরের আঘাত খেলেন কেন? প্রশ্ন তো আছে। আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিন নবীজি আল্লাহর কাছে চেয়েছেন যে আমার মাধ্যমে আমার উম্মতেরা শিখবে
দিন প্রতিষ্ঠার জন্য রক্ত ঝরাতে হয়। রক্ত যদি না ঝরানো যায় দিন প্রতিষ্ঠা হয় না। তো আল্লাহ আমারে দিয়ে আমার উম্মতের এটা শিখবে, আল্লাহর নবীরে দিয়া উম্মতেরা শিখবে। কি শিখবে? যে ইসলাম নামক বৃক্ষের গোড়ায়, গাছের গোড়ায় যেমন পানি ঢালতে হয়, পানি না ঢাললে গাছ মরে যাবে, গাছ প্রতিষ্ঠিত হবে না, গাছ থেকে ফল হবে না। অনুরূপ ভাবে ইসলাম নামক বৃক্ষের গোড়ায় যদি রক্ত ঢালানো হয় ইসলাম প্রতিষ্ঠিত হয় না। চিল্লায় বলেন ঠিক কিনা? উহুদের ময়দানে আল্লাহর নবী যদি একটু বদদুয়া দিতেন সব বেঈমানদের পাহাড়ের চাপা দিয়ে ধ্বংস করে দিতেন। কে? আসতে বলবেন না, জোরে বলেন কে? আল্লাহর হাবিবের দান মোবারক শহীদ হয়েছে, সাহাবায়ে কারাম সহ্য করতে পারেন নাই, ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি ওদের জন্য একটু বদদুয়া দেন। ফাকালু লাউ দাআউতা আলাইহিম, এদের জন্য একটু বদদুয়া দিয়ে দেন। আল্লাহর নবী জবাব দেয় ফাকালা ইন্নী লাম উবআস লাআনা, না না আমি বদদুয়া দিব না, বদদুয়া দেওয়ার জন্য আমি দুনিয়াতে আসি নাই। রাহমাতুল লিল আলামিনের দান মোবারক শহীদ হয়ে গেছে, এই ক্যাপটা ভেঙ্গে ডান দিক দিয়ে ঢুকে গেছে, এরপরে দান মোবারক শহীদ হয়ে গেছে। এই হালতেই আল্লাহর নবী আল্লাহকে ডাক দিয়া বলে আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এই রক্ত মোবারক নিয়ে আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ এরা আমারে চিনে না, যদি আমারে চিনতো তাহলে আমারে মারতো না, আঘাত করতো না। আল্লাহ আপনি রাগ করে এদের গজব দিয়া ধ্বংস করে দিয়েন না, আমার কওমকে আমার জাতিকে আপনি রাগ করে গজব দিয়েন না। আয় আল্লাহ আপনি মেহেরবানি করে তাদেরকে হিদায়াত নসিব করে দেন, হিদায়াত দান করে দেন। আমার নবী রক্ত মোবারক মাখা অবস্থায় আল্লাহর কাছে দোয়া করে হিদায়াত দান করে দেন। এই মেসেজ আমাদেরকে নবী দিয়া যায়, ও উম্মত আমার দিকে নজর দিয়া দেখ, আমি রক্ত মাখা অবস্থায় কাউরে অভিসম্বাদ করি নাই, তোরাও কাউরে অভিসম্বাদ করবি না। দিন প্রতিষ্ঠার জন্য এমন বিনয়ী হ, কেউ যদি তোরে আঘাত করে তাহলে তুই হাতে তার হাতটা দেখ, বল হাসি মুখে ভাই তুমি ব্যথা পাইছো নাকি। কেউ যদি আক্রমণাত্মক ব্যবহার করে তুই আক্রমণাত্মক ব্যবহার করবি না। যতটা ধৈর্যের পরিচয় দেওয়া যায় তত ধৈর্যের পরিচয় দিবা। ওরে মুসলমান, দিন প্রতিষ্ঠার জন্য যত সবর করা যায় সবর করবা, কারণ ধৈর্যশীল যারা হবে তাদের সাথে মালিক আল্লাহ সব সময় আছে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। একটা জবানও বন্ধ হবে না, ইমানের আওয়াজ দিয়া বলবা ধৈর্যশীল যারা হবে তাদের সাথে আছেন কে? আওয়াজ দিতে হবে মহব্বতের আওয়াজ। আমরা শাহজালালের সৈনিক না? আসতে বলবেন না, আমরা শাহজালালের সৈনিক না? উনি তাকবীরের আওয়াজ দিচ্ছেন, গৌর গোবিন্দের ভবন ধসে মাটিতে পড়ে যায় নাই? তাহলে আমরাও তাকবীর দিব, ইমানের আওয়াজ দিব। বলেন ধৈর্যশীল যারা তাদের সাথে আছেন কে? তাহলে আমরা চূড়ান্ত পর্যায়ে ধৈর্যের পরিচয় দিতে চাই কি চাই না? রাহমাতুল লিল আলামিন আল্লাহর দরবারে দোয়া করে, যারা আঘাত করে তাদের জন্যও দোয়া করে। মুসলমান আজ এমন এক হিংসাত্মক অবস্থায় মুসলমান দাঁড়িয়েছে, কেউ কাউরে সহ্য করে না। কি বলবো আপনাদের কথা, এক টুপিওয়ালা আর এক টুপিওয়ালারে দেখতে পারে না। কথা বলেন না কেন? এক টুপিওয়ালা আর এক টুপিওয়ালারে কি কয়, আবার আরেক টুপিওয়ালা প্রতিবাদ করতে গিয়া কোরআন শরীফ সামনে নিয়ে পা থেকে জুতা উঠাইয়া দেখায়। এটা আসতে বলবেন যে আমি বুঝি না পাবলিক করে কি। এই সমস্ত বক্তা ভাইদের বয়ান বন্ধ করে দেওয়া উচিত।
লাগবে না তোমাদের বয়ান? তোমরা নিজেরাই কোরআনকে ইজ্জত দিতে পারো না, কিসের কোরআনের বয়ান তোমাদের জবান থেকে শুনবো আমরা? কথা বলেন ঠিক কিনা? 13 বার একজন রে কয় কুকুর, কুকুরের বাচ্চা, কুকুরের জাত 13 বার। এরপর হাতে জুতা, আরো আশ্চর্য হই, জুতা রেখে তারপর আবার কোরআন হাতে নেয়। কত বড় বেয়াদব হলে এমন জঘন্যতম বেয়াদবি করতে পারে টুপি মাথায় দিয়া। আজ ক্লিয়ার কথা আমাদেরকে বলতে হবে, একবারে ক্লিয়ার। আমরা কোন ব্যক্তি প্রতিষ্ঠার জন্য ময়দানে কাজ করব না। কথা আসতে বলেন কেন? কোন ব্যক্তি প্রতিষ্ঠার জন্য আমরা কথা বলবো না। আমরা দ্বীন প্রতিষ্ঠার কথা বলবো, কোরআনের কথা বলবো, সুন্নাহর কথা বলবো। কোন ব্যক্তি প্রতিষ্ঠার জন্য আমরা ময়দানে আওয়াজ দিব না। চিল্লিয়ে বলেন ঠিক কিনা? এ হবে আমাদের মূল কথা। আমরা কোন ব্যক্তির দালালি করি না। কি বলবো আপনাদেরকে, রাগ করেন নাকি আপনারা? দালালির তো একটা সীমা থাকা দরকার রে ভাই। এত বেশি দালালি মানুষ করে? হ্যাঁ, এই ফেসবুকে লেখা, ইউটিউবে লেখা। আমি বুঝাইতে পারতাম নিজেরে যদি ইউটিউবাররা, যারা ইউটিউবের ব্যবসা করে, ওনারা লিখতেন যে 15 লাখ মানুষ হয়েছে, 10 লাখ মানুষ হয়েছে। ওরা লিখতে পারে, কারণ এদের ওটা ধান্দা, ব্যবসা। কিন্তু একজন বক্তা যদি দালালি করতে গিয়ে আরেক বক্তার জন্য কয় আমগো বক্তার বয়ানে কমপক্ষে 10 থেকে 15 লাখ মানুষ হয়। 10 থেকে 15 লাখ মানুষ তো 14 গোষ্ঠী দেখছে। আমগো বক্তার বয়ানে 14 লাখ মানুষ হয়েছে, তো 14 গোষ্ঠী দেখছে 10 থেকে 15, 14 লাখ মানুষ। 14 লাখ মানুষ যদি একত্রিত হয় কি অবস্থা হবে বলেন? বলেন এটা তো করে আবার কিসে ধরছো? শোনেন, থাকুক না, যেভাবে আছে ওইভাবে থাকুক। আমরা কখনো কারো দালালি করব? যা কথা বলবো সব আল্লাহকে খুশি করার লক্ষ্যে। আমাদের যত কাজ আল্লাহকে পাওয়ার আশায়, আমাদের যত কথা আল্লাহকে পাওয়ার আশায়, আমাদের গোটা জিন্দেগি একমাত্র আল্লাহর মহব্বতে। চিল্লায় বলেন ঠিক কিনা? তো আল্লাহর মহব্বতে যদি আমরা করি কাজ, তাহলে মিথ্যা বলা যায়? আসতে বলবেন না, মিথ্যা বলা যায়? মুসলমান ভালো করে খেয়াল করে নেন, দ্বীন প্রতিষ্ঠার জন্য কথা বলবা। ইসলামের মতো বড় সংগঠন আর হতে পারে না। এই সংগঠন ঠিক রেখে বাকি সংগঠন, মূল সংগঠন ইসলাম, মৌলিক দাবিতে সব মুসলমান এক হয়ে যাও। হয়তো বা কিছু ঝামেলা, কিছু দ্বন্দ্ব, কিছু ভেজাল আমাদের ভিতরে থাকতেই পারে। ওরে মুসলমান, আজ টুপিওয়ালা ভেজাল বন্ধ করে দিতে হবে। মুসলমান ভেজাল বন্ধ করে দিতে হবে। মৌলিক দাবিগুলোর ব্যাপারে সব মুসলমান এক হয়ে যেতে হবে। এই জমিনে তাকায় দেখো, সংসদের মতো জায়গায় আজ কাদিয়ানীদের দালালি প্রকাশ্যে করা হয়। যারা আমার নবীরে শেষ নবী মানে না, ওরে মুসলমান কি করবি? আওয়াজ দিয়া কি করবাই? স্লোগান দিয়া। তোমার দেশের সংসদের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় যখন প্রকাশ্যে কাদিয়ানীদের দালালি করা হয়, প্রকাশ্যে কাদিয়ানীদের পক্ষে কথা বলা হয়, আমার দিল বলে মুসলমান তোমার ইমানে গুনে ধরেছে। যদি তোমার ইমানটায় জং না ধরতো, তাহলে শাহজালালের সৈনিক যদি সত্যিকার অর্থেই হইতা, অন্তত শাহজালালের সৈনিকের সামনে কোন কাদিয়ানির দালাল কাদিয়ানির পক্ষে কথা বলতে পারতো না। চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা মুসলমানরা বলবো কি বলবো? আমারে মার, আমি কিছু বলবো না। তুই আমারে থাপ্পড় দে, আমি বলবো ভাই তুই হাতে কি ব্যথা পেয়েছো? এ আদর্শে আমার নবী আমারে শিক্ষা দেয়। তুই আমারে গালি দে, আমি তোরে ফিরায়া গালি দিব না। তুই আমারে আঘাত কর, আমি তোরে আল্লাহর কসম আঘাত করব না। কিন্তু আমার সামনে যখন তুই কোরআনে হাত দিবি, কোরআনের ইজ্জতে হাত দিবি,
আমার সামনে যখন আমার নবীরে গালি দিবি, আমার সামনে যখন আমার আল্লাহরে শয়তান বলবি, মুনাফিক বলবি, আমার সামনে যখন ইসলামের বিরুদ্ধে আওয়াজ দিবি, আমাকে বলবি কোনো কথা বলবো না, কিন্তু আল্লাহরে গালি দিলে, নবীরে গালি দিলে আমি আর বসে থাকবো না, তোদের জবান বন্ধ করে দেওয়ার জন্য আমরা তৈরি হয়ে যাব। চিল্লায় বলেন ঠিক কিনা? ১,৫০০ বছর আগে নবীর দুশমন ছিল, এখন মনে হয় নাই। আসতে বলবেন না, নাই। ১,৫০০ বছর আগে ওই যে আবু লাহাবের উত্তরসূরি এখন এই জমিনে আছে, আবু জাহিলের দল এখনো বাংলার জমিনে আছে, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিক সরদার, ওই মুনাফিকের গোষ্ঠী এখনো বাংলার জমিনে পাওয়া যায়, ইয়াজিদের দালাল এখনো বাংলার জমিনে পাওয়া যায়। ওরে মুসলমান, ইমানটাকে টিকাতে হবে, ইমানের আওয়াজ দিতে হবে। যারা ইয়াজিদের অনুসারী, যারা আবু জাহিলের উত্তরসূরি, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের উত্তরসূরি, যারা বলো তারা আমাদের আপন না, তারা আমাদের দুশমন, বলো আমরা সারা জীবন এই বাতিলদের বিরুদ্ধে লড়াই করে যেতে চাই কি চাই না? আল্লাহ বলেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। আয়াত ঠিক আছে নি? হাফেজ সাহেব নাই এখানে? আয়াত ঠিক আছে? আল্লাহ তাআলা বলেন তোমরা লড়াই চালায় যাও, ততক্ষণ পর্যন্ত বাতিলদের বিরুদ্ধে লড়াই চালায় যাও, যতক্ষণ পর্যন্ত এই জমিন থেকে ফিতনার মূল শিকড়টা পর্যন্ত উঠে না যায়। যতক্ষণ পর্যন্ত ফিতনা থাকবে ততক্ষণ লড়াই চলবে, লড়াই। হক বাতিলের লড়াই অতীতেও চলেছে, এখনো চলবে, ভবিষ্যতেও চলবে। অতীতেও হয়েছে, বর্তমানেও চলছে, ভবিষ্যতেও চলবে। ওরে মুসলমান, হক কখনো বাতিলের সামনে মাথা নত করবে না, জীবন কোরবানি দিবে, তারপরেও বাতিলের সামনে মাথা নত করবে না। একটা জবান বন্ধ রাখবা না, একটু ইমানের আওয়াজ দিয়ে বলবা আমরা বাতিলদের বিরুদ্ধে সর্বাত্মক লড়াই চালায় যেতে চাই কি চাই না? আমরা ইমাম হুসাইনের সৈনিক হতে চাই কি চাই না? ইমাম হুসাইন কি ওই ইয়াজিদিদের সামনে মাথা নত করেছে? আসতে বলবেন না, জোরে বলেন ইয়াজিদিদের সামনে মাথা নত করেছে? আমরা বর্তমানে হুসাইনি সৈনিক হতে চাই কি চাই না? বেজাল থাকলে আওয়াজ দিন না, ইমানটা যদি ফিউর হয় মহব্বতের আওয়াজে বলেন আমরা হুসাইনি সৈনিক হতে চাই কি চাই না? হুসাইনি কাফেলার এই সময়ে দরকার, হুসাইনি কাফেলার এই সময়ে দরকার, বলো রে ভাই হুসাইনের প্রেমিক হবি কে? যারা রাজি আছেন আওয়াজ দিয়ে বলবেন আমরা সকলে। কি বলবেন? কি বলবেন? আমরা সকলে। আমি যখন বলবো রাজি আছিস কে, যারা রাজি আছেন সবটুকুন শক্তি দিয়ে বলবেন আমরা সকলে। আপনার এই যে বলবেন এটা দেখেন কে? আল্লাহ যদি হুসাইনি সৈনিক হিসাবে আমাদেরকে কবুল করেন, আমাদের আর কোনো টেনশন থাকতে পারে? হুসাইনি কাফেলার এই সময়ে দরকার, হুসাইনি কাফেলার এই সময়ে দরকার, বলো রে ভাই হুসাইনের প্রেমিক হবি কে? আমরা সকলে আওয়াজ দিয়ে বলবেন বলো রে ভাই হুসাইনের প্রেমিক হবি কে? এই কাফেলার সাথী যারা বসে থাকে না, পাগল হয়ে যায় রে ছুটে সোনার মদিনা। এই কাফেলার সাথী যারা বসে থাকে না, পাগল হয়ে যায় রে ছুটে সোনার মদিনা। মদিনারি পাগল হতে, মদিনারি পাগল হতে রাজি আছিস কে? আসতে হবে না, মদিনারি পাগল হতে রাজি আছিস কে? হুসাইনি কাফেলার এই সময়ে দরকার, হুসাইনি কাফেলার এই সময়ে দরকার, বলো রে ভাই হুসাইনের প্রেমিক হবি কে? বুক পাতিবার জাতি ওরা পিঠ দেখানোর নয়, শহীদ হওয়া স্বপ্ন ওদের শোনা পরিচয়। কথা বলেন ঠিক না?
বুক পাতিবার জাতি ওরা পিঠ দেখানোর নয়, শহীদ হওয়া স্বপ্ন ওদের শোনা পরিচয়। এই কাফেলায় চলতে চলতে, এই কাফেলায় চলতে চলতে জীবন দিবি কে? আসতে না জোরে, এই কাফেলায় চলতে চলতে জীবন দিবি কে? হুসাইনি কাফেলার এই সময়ে দরকার, হুসাইনি কাফেলার এই সময়ে দরকার, বলো রে ভাই হুসাইনের প্রেমিক হবি কে? ভালো করে বুঝে নেন, আমার কাছে নবী, আল্লাহ, কোরআন, ইসলাম সবার উপরে। আমার ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে যদি আমার জন্মদাতা বাপও কথা বলে, আমি মুসলমান, আমি আমার বাপের বিরুদ্ধে অ্যাকশন নিতেও আমি দেরি করব না। চিল্লায় বলেন ঠিক কিনা? কপাল পোড়া এত নিচে নেমে গেছি আমরা। ওই যে শেফুদা নামে একটা লোক, সিফাতুল্লাহ, এ বদমাইশ, এটারে হাসতে হাসতে অনেকে নাম দিছে শেফুদা। এই শেফুদা দেখলাম এক বক্তার নামে প্রশংসা করে, নিচে কমেন্টসে ঢুকলাম, দেখি কি অবস্থা। দেখলাম এই শেফুদাকে বাহবাহা দিতেছে বহু মুসলমানের বাচ্চা, বহু মুসলমানের বাচ্চা। শেফুদা তোর ওর প্রিয় বক্তার পক্ষে বলছে তো। আমি কিন্তু আকার ইঙ্গিতে কথা বলতেছি, যারা বুঝেন তাদেরকে ওয়েলকাম, যারা বুঝেন না আল্লাহর হস্তে, না বুঝলে একটু ধৈর্য ধরেন। ভালো করে বুঝেন, এই শেফুদা সিফাতুল্লাহ এক বক্তার নামে, একজন আলেমের নামে প্রশংসা করলো, আর কমেন্টসে দেখলাম শেফুদাকে বাহবাহ দেওয়া শুরু হয়ে গেল। তুমি অতীত এত সকালে ভুলে গেলা, এই সিফাতুল্লাহ তো সেই সিফাতুল্লাহ, এই সফুদা তো সেই সফুদা, যেই সফুদা তোমার কোরআনকে ছিঁড়ে বাথরুমের ভিতরে নিক্ষেপ করেছে। আজ তোমার প্রিয় বক্তার পক্ষে কথা বলাতে তুমি তার বাহবাহ দাও, তোমার লজ্জা থাকা উচিত। কথা বলে ঠিক কিনা? মুসলমান কত নিচে নেমে গেছে। মানুষ এত নিচে নামতে পারে? এই কুলাঙ্গার বেয়াদব। আপনারা, আমি কি একটু আওয়াজ দিয়ে বলবেন, আমি কি একটা কথাও মিথ্যা বলি? আমার বুড়া বাবারা হয়তো এগুলো বুঝবেন না এই কথাগুলো, কিন্তু জোয়ান সবাই বুঝেন, যারা ইন্টারনেট চালান। বলেন, আমি কি একটা কথা মিথ্যা বলি? এই শেফুদা কি কোরআনকে বাথরুমে নিক্ষেপ করে নাই? তাহলে এই শেফুদা, এই সিফাতুল্লাহ তোমার প্রিয় বক্তার পক্ষে কথা বলেছে, তুমি কমেন্টসে তারে বাহবাহ দেওয়া শুরু করেছো। আল্লাহর কথা, একটা বাহবাহ দিয়েছো তো তোমার ঈমান নষ্ট হয়ে গেছে। ভালো করে খেয়াল করে নেন, আল্লাহর নবীর বিরোধিতা যদি কেউ করে, কোরআনের বিরোধিতা যে করে, ইসলামের বিরোধিতা যে করে, সে যদি আমার বাবা হয়, আমি আমার বাবাকেও ছাড় দিব না। চিল্লায় বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক, মুনাফিকের একটা সন্তান, নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর পাগল। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন একটু পানি পান করলেন। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সবটুকুন পানি পান করে ফেলবেন না। আমার আব্বাটা সুরতে মুসলমান, কিন্তু আসলে মুনাফিক। আপনি একটু পানি রেখে দেন, আপনার অবশিষ্ট পানি আমার বাবাটারে পান করাবো। হয়তো বা আপনার ঠোঁট মোবারক যেই পানিতে লেগেছে, ওই পানির উসিলে আমার বাবাকে আল্লাহ তাআলা হিদায়াত দিতে পারেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সবটুকুন পানি পান করলেন না, একটু পানি আল্লাহর নবী রেখে দিলেন। আর আব্দুল্লাহ পানিটা নিয়ে দৌড়ায়, নিজের জন্মদাতা বাবার সামনে গিয়া দণ্ডায়মান হয়। এবার পানির গ্লাসটা নিয়ে বাবারে ডাক দিয়ে বলে, রে বাবা, ও বাবা, এই পানিটুকুন তুমি পান করো। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিক সরদার ডাক দিয়া বলে, গুলো কিসের পানি আমার জানায় দে। আব্দুল্লাহ নবীর আশিক। আব্দুল্লাহ বলে, গুলো আমার নবী রাহমাতুল লিল আলামিনের পান করা অবশিষ্ট পানি। আমি চাই আমার নবীর ঠোঁট মোবারক, জিহ্বা মোবারক যেই পানিতে লেগেছে, আপনি মেহেরবানি করে এই পানিটুকুন পান করবেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনেই তার
তার বাবা ইসলামের দুশমন, নবীর দুশমন, সুরত মুসলমান। ডাক দিয়া বলে, রে আব্দুল্লাহ, এই পানিটুকুন ফালা দে, এই পানির চাইতে তোর মায়ের প্রস্রাব আমার কাছে অনেক দামি। যদি পারা তোর মায়ের একটু প্রস্রাব আমার সামনে নিয়ে আয়। একটা জবানও বন্ধ রাখবা না। মুসলমান নবীর আশিকের দল, আমার নবীর বিরুদ্ধে একজন আশিকের সামনে কথা বলা হবে। বলো, একজন আশিক কি নবীর বিরুদ্ধে কোনো কথা কখনো নীরবে হজম করতে পারে? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা বের করে ফেললেন, এখনই গর্দান থেকে, দেহ থেকে মাথা আলাদা করে দিবে। কিন্তু হঠাৎ চিন্তা করে, না না না, আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে গিয়া আগে বিধান জানবো। নবী অনুমতি দিলেই আমার বাবা মালাউলের গর্দান আমি নিজ হাতে আলাদা করে দিব। আল্লাহর নবীর সামনে গিয়া দণ্ডায়মান হয়, রাহমাতুল লিল আলামিনের কাছে অনুমতি চায়। বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার অনুমতি দেন, আমাকে নিষেধ করবেন না, আমার বাবার গর্দানটা আমি আলাদা করে দিব। আমার আর সহ্য হয় না। আমার বাবা আপনার গালি দিয়েছে, আপনার ব্যাপারে বাজে মন্তব্য করেছে, আমি আর সহ্য করতে পারি না, আমার অনুমতি দেন। আপনি অনুমতি দিতে দেরি হবে, আমার বাবার গর্দান আলাদা করতে দেরি হবে না। আমার নবী ডাক দিয়ে বলে, না রে আব্দুল্লাহ, না, তোমার বাবার গর্দান আলাদা করার দরকার নাই, সাবধান, তুমি এমনটা করবা না। আমার নবী নিষেধ করে দিলেন। কিন্তু চূড়ান্ত পর্যায়ে ভালো করে বুঝে নেন, চূড়ান্ত পর্যায়ে যদি বাবা ইসলামের দুশমন হয়ে আমার সামনে দাঁড়ায়, যুদ্ধের ময়দানে যদি হাজির হয়, হক আর বাতিলের বিরুদ্ধে লড়াই, তখন যদি বাপ আমার সামনে হাজির হয় কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়ে, আর আমি তারই সন্তান, ওই যে আবু উবাইদা ইবনুল জাররার মতো, তখন বাপের গর্দানও আলাদা হয়ে যাবে। কোরআনের মহব্বতে, আল্লাহর মহব্বতে, নবীর মহব্বতে। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার কাছে বাপ দামি না নবী দামি? এত আসতে বলেন কেন? আমার কাছে আমার বাবা দামি না নবী দামি? আমার কাছে দুনিয়াবি দল দামি নাকি নবী দামি? আজ কপাল পড়া এমন দৃশ্য আমরা দেখি, তুমি আওয়ামী লীগ করো, মনে হয় তোমার ধর্মটাই আওয়ামী লীগ হয়ে গেছে। বিএনপি ওয়ালারা মনে করে আমার ধর্মটাই মনে হয় বিএনপি। বুঝেন, বাস্তবতা বুঝে নিবেন, ভুল বললে আমাকে ধরবেন। জামাত মনারা মনে করে জামাতি আমার সব, জামাতি আমার সব। বিএনপি ওয়ালারা মনে করে বিএনপি ওয়ালাই, বিএনপি আমার সব। কারণ বাস্তবতা আমরা দেখি তো, বিএনপির একজন উপরের নেতা যদি কোনো কথা বলে, এটা সত্য হোক অথবা মিথ্যা হোক, ইসলামের পক্ষে যাক অথবা বিপক্ষে যাক, বিএনপি ওয়ালারা কোনো আওয়াজ দেয় না। বিএনপি ওয়ালা অনেকেই চিন্তা করে যে আমার লিডার বলছে, আমার নেতা বলছে, নেতা যেটা বলে এটাই ঠিক। কথা বলে না? আমি আওয়ামী লীগ করি, আমার নেতা যেটা বলে এটাই ঠিক, এটা কোরআনের বিরুদ্ধে গেলেও ঠিক। এই মানসিকতা যাদের, আমি তাদেরকে বলবো, তুমি এখনো ইসলাম ধর্ম তোমার, তুমি এখনো মুসলমান হতে পারো নাই, তোমার ধর্ম আওয়ামী লীগ, তোমার ধর্মই বিএনপি বানায় নিছো। চিল্লায় বলেন ঠিক না? কেন তুমি তোমার নেতারে বলে দিতে পারো না, নেতা আমি তোমারে ততক্ষণ ভালোবাসি যতক্ষণ তুমি আমার নবীর পক্ষে, যতক্ষণ কোরআনের পক্ষে, যতক্ষণ ইসলামের পক্ষে, ও নেতা, ততক্ষণ তোমারে কলিজা খুলে দিব। কিন্তু তুমি মনে রাখবা, একটা আওয়াজ যদি ইসলামের পক্ষে দাও, বিপক্ষে দাও, একটা আওয়াজ যদি কোরআনের বিপক্ষে দাও, একটা আওয়াজ যদি নবীর বিরুদ্ধে দাও, ও নেতা, পারি না পারি আমার জুতা তোমার সামনে উঠবে। চিল্লায় বলেন ঠিক না? আমরা মুসলমান হিসেবে এ কথা বলতে কি আমাদের ভয় হবে? আসতে বলবেন না, জোরে বলেন, ভয় হবে? ১,৫০০ বছর আগে বেঈমান ছিল, দুশমন ছিল, এখনো দুশমনের অভাব নাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের উপর আমার আল্লাহ কিছুদিন ওহী নাজিল করেন না, দুশমনরা বলা বলি শুরু করে দিল, নবী আল্লাহরে বাদ দিয়ে দিছে। আমার নবী আল্লাহ তাআলা নাকি নবীকে বাদ দিয়ে দিয়েছে, নবীর সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই, নবীর সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। অথচ রাহমাতুল লিল আলামিন পাথরের আঘাত খেয়ে আঙ্গুল মোবারকে ব্যথা পেয়েছেন, প্রচন্ড যন্ত্রণা। আল্লাহর নবীর জিন্দেগিতে তাহাজ্জুদ কাজা হয় না, এখন ঠিক মতো তাহাজ্জুদ, একটু তাহাজ্জুদ মিস হয়ে গেল।
নবীজি রাহমাতুল লিল আলামিন অসুস্থ। আল্লাহ রাব্বুল আলামিন দোস্তকে কষ্টের উপরে কষ্ট দিতে চাইলেন না, কষ্টের উপরে চাপ দিতে চাইলেন না। এই জন্য কিছুদিন 12 দিন 15 দিন 25 দিন অথবা 40 দিন পর্যন্ত ওহী নাজিল করলেন না। ভালো করে শুনে নেন মুসলমান, আজ এই 30 পারা কোরআন মনে হয় ছোট একটা কিতাব, হালকা কোরআন। না না না, এ কোরআন হালকা না, এ কোরআন বড় ভারী জিনিস। আমার নবীর গোটা জিন্দেগিতে কোরআনের জন্য এত যন্ত্রণা এত কষ্ট নবীজি করেছেন যেটার বর্ণনা দেওয়া অসম্ভব। দিন নাই রাত নাই হারা গুহায় গিয়া বসে থাকতেন, খাওয়া নাই দাওয়া নাই ঘুম নাই নিদ্রা নাই। কোরআনের জন্য আমার নবী হারা গুহায় গিয়া কান্না। আয় আল্লাহ, আপনি দাগ দিয়ে একেবারে দাগ দিয়া রাস্তা দেখায়া দেন, যেই রাস্তায় আমি আমার উম্মতদের চালাবো এমন একটা হিদায়াত আমাকে দান করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে কোরআন দিলেন, হেরা গুহায় কোরআন দিলেন। ভালো করে খেয়াল করে নাও, এ কোরআন হালকা জিনিস নয়। ছোট সন্তান ডাক দিয়া বলে, আব্বু আমি তোমার বোঝাটা মাথায় নিব, আমার মাথায় দাও। যে সন্তান আব্বুকে ডাক দিয়া বলে বোঝাটা আমি মাথায় নিব, আমার মাথায় দাও, সন্তানের বয়স মাত্র 3 বছর, অথচ বোঝাটা 30 কেজি ওজনের বোঝা। একটা জবানও বন্ধ হবে না, ইমানের আওয়াজ দিয়ে বলবেন 30 কেজি ওজনের বোঝা 3 বছরের বাচ্চা কি বহন করতে পারবে? কিন্তু বাচ্চা বায়না ধরে, আব্বু না না আমারে দাও। বাবা মুসিবতে পড়লো, সন্তানকে তো একটা বুঝ দেওয়া লাগবে, এজন্য বোঝাটা সন্তানের মাথায় হালকা করে ধরলেন, হালকা করে ধরলেন। বাবা জানে যদি বোঝাটার ভার আমি ছেড়ে দেই আমার সন্তানের ঘাড় ভেঙে যাবে, আমার সন্তান আর সোজা হতে পারবে না। এজন্য বাবা সবটুকুন শক্তি নিজের 2 বাহুতে রেখে দিলেন, 2 হাতে রেখে দিলেন। এবার সন্তান মনে করে আমি বুঝি 30 কেজি ওজনের বোঝাটা আমার মাথায় বহন করতেছি। না না না, আসলে সন্তান এই বোঝা বহন করার মতো ক্ষমতা তার ভিতরে নাই। সবটুকুন ভার বাবা নিজের হাতে রেখে দিয়েছেন। এখন সন্তান মনে করে বোঝাটা তার মাথায় সে নিয়েছে। না না না, আসলে বোঝার সব ভার বাবা নিজের 2 হাতে রেখে দিয়েছে। চিল্লায় বলেন ঠিক কিনা? আচ্ছা, এটা পরে দিতেন। একজন 500 টাকা দিচ্ছে, আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। এগুলো পরে ওনাদের কিছু দিয়ে দিবেন। আপনারা বিরক্ত হইতেছেন নাকি? আপনারা বলেন, এ কোরআন কি হালকা জিনিস না ভারী জিনিস? ভারী মানে কেমন ভারী? বিরক্ত হবেন আপনারা? একটু সামনে আগাবো। ভালো করে খেয়াল করে নেন, কোরআন কেমন ভারী। আল্লাহ তাআলা নিজেই বলেন, আমি আমার কোরআন কি শক্তিশালী পাহাড়ের উপর পেশ করতে চেয়েছিলাম। আল্লাহ পাহাড়কে ডাক দিয়েছেন, রে পাহাড় আমি আমার কোরআন তোর উপর রাখতে চাই, নাজিল করতে চাই। তুই কি বলো? পাহাড় বলে, না আল্লাহ অসম্ভব, এটা আমি পারবো না, এমন ভারী কালাম আমি সহ্য করতে পারবো না। আসমানকে ডাক দিলেন, ও আসমান আমি তোমার উপর আমার কোরআন নাজিল করতে চাই, তুমি কি বলো? আসমান বলল, না না পারবো না। জমিন বলল, আল্লাহ না না অসম্ভব, আমি কালাম বহন করতে পারবো না। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। একটু আওয়াজ দিয়ে বলবেন আল্লাহু আকবার। ভালো করে খেয়াল করেন, আল্লাহ বলেন, ইন্না আরাদনাল আমানাতা, নিশ্চয় আমি আমার আমানত এই কোরআন আলাস সামাওয়াতি, আসমান সমূহের উপর পেশ করতে চেয়েছিলাম,
ওয়াল আরদি জমিনের উপর পেশ করতে চেয়েছিলাম, ওয়াল জিবাল পাহাড়ের উপর পেশ করতে চেয়েছিলাম, পাহাড় আসমান জমিন ফাআবাইনা আইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা। আল্লাহ বলেন পাহাড় ডাক দিয়া বলল, আসমান বলল, জমিন বলল, আল্লাহ না না না, মেহেরবানি করে এমন ভারী কিতাব আপনি আমাদেরকে দিয়েন না, কারণ আমরা এটা বহন করতে পারবো না, আমরা ধ্বংস হয়ে যাব। আল্লাহর পরেও বলেন হাবিব, তারপরেও যদি আমি শক্তিশালী পাহাড়ের উপর আমার এই কিতাবকে নাজিল করতাম, আপনি নিজের চোখ দিয়া দেখতেন পাহাড় ধ্বংস হয়ে গেছে, ফেটে চাউচির হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। লাউ আনজালনা হাযাল কুরআন, ও হাবিব যদি আমি এই কিতাব পাহাড়ের উপর নাজিল করতাম, আলা জাবাল, যদি পাহাড়ের উপর নাজিল করতাম তাহলে আপনি দুইটা চক্ষু মোবারক দিয়ে দেখতেন, লা রাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আর আমি আল্লাহর ভয়ে কোরআনের ভারে ফেটে চাউচির হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে দেখতেন। ওরে মুসলমান সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ শুনিয়া লাও, বিদায় হজের দিন, রাহমাতুল লিল আলামিন, বিদায় হজের ভাষণের দিন আল্লাহর নবী ওনার প্রিয় সাওয়ারির উপরে বসা। আমরা তখন নজর দিয়া দেখলাম আল্লাহর নবীর সাওয়ারিটা থর 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 করে কম্পন শুরু করে দিল, রাহমাতুল লিল আলামিন কম্পন শুরু করে দেয়। আমরা নজর দিয়া দেখি নবীর রহমতের চেহারা মোবারক দিয়া টপ টপ করে ঘাম মোবারক ঝরিয়ে যায়। আমরা নজর দিয়া দেখলাম নবীর শক্তিশালী সাওয়ারিটা দাঁড়ায়া থাকতে পারলো না, কাঁপতে কাঁপতে ওটা জমিনের ভিতরে লুটায় পড়ে গেল। আমরা নজর দিয়া দেখলাম আমাদের চোখের সামনে কোরআনের একটা আয়াত নাজিল হয় না, আয়াতটা নাজিল হওয়ার সময় নবীজির যেই কষ্ট আমরা দেখলাম, ওই বাহনের যেই কষ্ট আমরা দেখলাম, আমরা আশ্চর্য হয়ে গেলাম। কোরআনের আয়াতটা নাজিল হয়েছিল কোন আয়াত? আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। নাজিল হয় আমরা নজর দিয়া দেখলাম একটা আয়াতের ভার আল্লাহর নবীর শক্তিশালী সাওয়ারিটা সহ্য করতে পারলো না, ওটা কাঁপতে 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 জমিনে লুটায়া পড়ে যেতে বাধ্য হয়ে গেল। একটা আয়াতের ভার সাওয়ারিটা সহ্য করতে পারে নাই। ওরে মুসলমান, যদি বুঝে থাকো তাহলে ইমানের আওয়াজ নিয়ে বলো, এই 30 পারা কোরআন যখন আমার নবী নবীজুর আল্লাহ যখন নবীর উপর নাজিল করেছেন, বলেন আমার নবীর কষ্ট হয়েছে কি হয় নাই? এটা আনছেন কেন? এটা কি দরকার? কে খাইবো? আমি খামো? বয়ান করবো না বিস্কিট খামো? ভাই চাও খাই না। সরান সরান সরান। বিরক্ত হইতেছেন নাকি আপনারা? বিস্কুট আছে, বিস্কুট খাইলে বয়ান করবো কখন? বয়ানের মাঝখান দিকে বিস্কুট খাওয়া চলে? কথা বলেন না কেন? ওয়াজের মাঝখান দিয়ে বিস্কুট খাওয়া যায়? যাক, মেহমানদারি আমার ভাইকে আল্লাহ পাক কবুল করুন, দিয়েছে, মেহমানদারি তো হয়েছে, ঠিক না? তবে আমি আপনাদের কষ্ট দিতে চাই না। আমি চাও খাই না, পানও খাই না, বিস্কুট টিস্কুট এগুলো হয়তো খাওয়া চলে বয়ানের পরে, কিন্তু চাটার অভ্যাস আমার নাই। একটু দোয়া করবেন না? এই যে চাটা খাই না, কষ্ট দেই না, এজন্য আপনারা খুশি নি? আসতে বলবেন না, জোরে বলেন খুশি নি? একজন তো কয় আমি চা খাই না, এখন কফি খাই। আলহামদুলিল্লাহ, আমি আগেও খাই না, চাও খাই না, কফিও খাই না, কোনোটাই নাই। এ সাদা থাকতে চাই, সাদা। আল্লাহ আমাদেরকে কবুল করুন, জোরে বলেন আমিন। আসতে বলবেন না, জোরে বলেন আমিন। বলেন এবার বুঝে থাকলে ইমানের আওয়াজ দিয়ে বলেন, এ কোরআন কি হালকা? আসতে বলবেন না, কোরআন কি হালকা? তাহলে আমার নবীর এ কোরআন বহন করতে কষ্ট হয়েছে নি? আসতে বলবেন না, কষ্ট হইতো নি? তাহলে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন অসুস্থ, পাথরের আঘাতে আঙ্গুল মোবারক ফেটে গেছে, প্রচন্ড অসুস্থ। এর ভিতর দিয়ে আমার আল্লাহ রাহমাতুল লিল আলামিনকে কষ্ট দিতে চাইলেন না। এই জন্য আল্লাহ কিছুদিন ওহী নাজিল করেন না, কারণ ওহী নাজিল করলে নবীর কষ্টের উপরে কষ্ট আল্লাহ দিতে চান না। এই কারণেই আল্লাহ কিছুদিন ওহী নাজিল করেন না। কিন্তু বেঈমানরা প্রচার করে
আল্লাহ নবীরে বাদ দিয়া দিছে, আল্লাহ নবীরে তালাক দিয়া দিছে, আল্লাহর সাথে এখন আর নবীর কোনো সম্পর্ক নাই। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বুঝাইতে চায় কি আর বেঈমানরা বুঝে কি? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর দুস্তের কষ্ট আল্লাহ সহ্য করতে পারেন না। জিব্রাইলকে ডাক দিয়া বলে, জিব্রাইল তাড়াতাড়ি যা, দ্রুত গতিতে যা, আমার দোস্তের মন খারাপ, আমার দোস্তের সান্ত্বনার বাণী তাড়াতাড়ি করে শোনায় দে। ও জিব্রাইল দ্রুত যা। জিব্রাইল আলাইহিস সালাম রাহমাতুল লিল আলামিনের সামনে দ্রুত গতিতে হাজির হয়। এই সূরা নিয়া আল্লাহর নবীর সামনে জিব্রাইল যত দ্রুত হাজির হয়, কোরআনের অন্য কোন সূরা বা আয়াত নিয়া জিব্রাইল এত দ্রুত নবীর সামনে হাজির হয় নাই। আল্লাহ বলে, যা যা যা, তাড়াতাড়ি যা, আমার দোস্তের মনটা চাঙ্গা করে দে, দোস্তকে সান্ত্বনার বাণী শোনায় দে। জিব্রাইল নবীর সামনে দাঁড়াইয়া তেলাওয়াত শুরু করে দেয়। যারা পারেন একটু মহব্বতের আওয়াজে পড়বেন, যারা পারেন না চেষ্টা করবেন। চেষ্টা করলেও যারা পারে তাদের সমান সওয়াবের মালিক বানায় দিতে পারেন কে? কোরআন এমন এক কিতাব, যেভাবেই কোরআনকে মহব্বত করবেন এই মহব্বত বৃথা যাবে না। কোরআনকে যারা মহব্বত করবে এই ভালোবাসা বৃথা যাবে না। কোরআনকে যারা দিল দিয়া মহব্বত করবে, কোরআন তাদেরই জান্নাতি বানায় দিবে। কোরআনের ভালোবাসা বাদ যায় না, কোরআনের শাফাআত আল্লাহ পাক ফিরায় দিতে পারবেন না। ওই যে সূরা মুলকের তাফসীর পড়লে গুলো পাবেন, সূরা মুলকের ফজিলত। যেই বান্দা সূরা মুলক 29 পারার প্রথম সূরাটার আমল এই জমিনে করতো, এই বান্দাকে যখন কবরে রাখা হবে, কবরে আযাবের ফেরেশতা আসতে চাইবে। আযাবের ফেরেশতা নজর দিয়ে দেখবে বান্দার কবরে, তাকে বাঁচাবার জন্য একজন হাজির হয়ে গেল। আযাবের ফেরেশতা বাম দিক দিয়ে আসতে চাইবে, এই দোস্ত তাকে আসতে দিবে না। ডান দিক দিয়ে আসতে চাইলে ডাক দিয়ে বলবে, না না না, আমার দোস্তকে ডান দিক দিয়ে এসে কষ্ট দিতে দিব না। মাথার দিক দিয়ে তাও আসতে পারবি না, পায়ের দিক দিয়ে আসতে পারবি না। আযাবের ফেরেশতা ডাক দিয়ে বলে, কে গো তুমি? তুমি তো জানো আমি আল্লাহর অর্ডার ছাড়াই কবরে আসার ক্ষমতা আমার নাই। এবার কবরওয়ালার দোস্ত ডাক দিয়ে বলে, তুমিও জানো আল্লাহ যদি না চায় কবরে কেউ আসতে পারবে না। সাবধান, আমার দোস্তের সাথে বিন্দু মাত্র বেয়াদবি করবা না। বিন্দু মাত্র বেয়াদবি করলে আমি তোমাকে ছেড়ে দিব না। আযাবের ফেরেশতা বিপদে পড়ে আল্লাহর সামনে দণ্ডায়মান হয়ে বলবে, আল্লাহ এখন মুসিবতে আমারে ফালায় দিলা, কবরে গেলাম, তো ওই কবরওয়ালার এমন দোস্ত কবরে হাজির হলো, তার জন্য আমি কবরের ভিতরে তাকে শাস্তি দিতে যেতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, সাবধান, বেয়াদবি করবা না, যাও যাও, বলো সে কি চায়। আল্লাহর বান্দার দোস্ত ডাক দিয়া বলবে, তোর মালিকরে গিয়া বল, তোর মালিকের কথার দাম আছে নিয়ে কথাটা জিজ্ঞাসা কর। বলে, আপনি মালিক? বলে, হ্যাঁ আমি মালিক। সরাসরি দোস্ত আল্লাহর সাথে কথা বলা আরম্ভ করে দিবে। ডাক দিয়া বলবে, আল্লাহ আমি জানতে চাই তুমি রব হিসাবে তোমার পাওয়ার, তোমার ক্ষমতা আছে না নাই? আল্লাহ বলবে, অবশ্যই আমার পাওয়ার, আমার ক্ষমতা, আমার সব। বলে, আল্লাহ তোমার যদি ক্ষমতা থাকে, তোমার কথারও তো ক্ষমতা আছে। আমি তোমার কালাম, আমি তোমার কথা। তুমি রব, আমি তোমার কালাম, অতএব আমারও পাওয়ার আছে, আমারও পাওয়ার কম না। তোমার ফেরেশতায় বলো, আমার দোস্তের সাথে যদি বিন্দু মাত্র বেয়াদবি করে আমি তাকে ছেড়ে দিব না। কবরের ভিতরে আযাবের ফেরেশতা ঢুকতে দিবে না। কবরওয়ালা ডাক দিয়া বলবে, কে গো তুমি? এমন দোস্ত দুনিয়াতে কত বন্ধু ছিল, কেউ আমার কবরে আসলো না। দুনিয়াতে আমার বিবি ছিল, বিবি নাই, সন্তান ছিল, সন্তান নাই, কত দুস্থ বন্ধু বান্ধব, কেউ আজ আমার কবরে হাজির হলো না। কে তুমি এমন দোস্ত যে আমার কবরে আমার মুসিবতে সাথী হয়ে গেল? এ কবরওয়ালার দোস্ত ডাক দিয়া বলবে, শুনিয়া লও, আমি তোমার সেই দোস্ত, যেই দোস্তের কথা শুনে শুনে চোখের কোণায় পানি চলে আসতো। আমি তোমার সেই বন্ধু যারে তুমি দুনিয়াতে ভুলো না। দুনিয়ার সব কাজকর্ম ছেড়ে দিয়া আমারে মহব্বত করেছো, আমারে ভালোবেসেছো।
ফকিরের মতো নতজানু হইয়া জান্নাতের বাগানে দুনিয়াতে অনেক সম্মান থাকার পরেও চেয়ারের ব্যবস্থা ছিল না, ভালো ব্যবস্থা ছিল না। আমার মহব্বতে ফকিরের মতো নতজানু হইয়া বসে বসে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার বর্ণনাগুলো শুনেছ। মাঝে মধ্যে চোখের পানি ঝরাইতা, আবার প্রতিদিন নিয়মিত তেলাওয়াত করতা, নামাজে দাঁড়াইয়া তেলাওয়াত করতা, ইমামের পিছনে তেলাওয়াত শুনে মজা পাইতা, এরপরে তাহাজ্জুদের মুসল্লায় তেলাওয়াত করতা। ও দোস্ত, দুনিয়াতে তুমি আমারে ভুলো না, আজ কবরে আমি তোমারে ভুলবো না, কবরে আমি তোমারে একা ছেড়ে দিব না, মিজানে আমি তোমারে একা ছেড়ে যাব না, ফুলসিরাতে আমি তোমারে একা ছেড়ে যাব না, হাসরের ময়দানে তুমি একা নয়। আমি ওয়াদা করলাম তোমারে জান্নাত পর্যন্ত পৌঁছানোর আগে আমি তোমার থেকে আলাদা হব না। আমি আছি তোমার সাথে, তোমার কোনো চিন্তা নাই, তোমারে জান্নাতে পৌঁছায় দেব। ওরে বান্দা বান্দির দল, কোরআনকে যে যেভাবে মহব্বত করবে, মহব্বত বৃথা যাবে না। একটি ইমানের আওয়াজ দিয়া, দিলে যদি ভেজাল থাকে কোনো আওয়াজ দেওয়া দরকার নাই। দিলটা যদি ফির হয় তাহলে মহব্বতের আওয়াজ দিয়া বলা। আমরা এই জমিনে আল্লাহর কালামকে মহব্বত করতে চাই কি চাই না? আজকে বলবেন না, জোরে বলেন, কোরআনকে ভালোবাসতে চাই কি চাই না? তালিল কোরআন পসন্দ পেশে খুদা, তালিল কোরআন পসন্দ পেশে খুদা, হুর গিলমান লা জরম বহর শফদা, ঘর কোরআন খনিশা বরুজায় হাবিব, হুর গিলমান তেরা বাশদ নসিব। ওরে মুসলমান, ভালো করে খেয়াল করে নাও, যারা এই জমিনে আল্লাহর কালামকে মহব্বত করবে, আল্লাহ তাদের মহব্বত করবে। আর আল্লাহর কালামকে যারা মহব্বত করবে, জান্নাত তাদের জন্য ইন্তজার করতেছে। জান্নাতের হুর গিলমানরা তার জন্য সাজিয়া গুজিয়া অপেক্ষায় আছে। ও মুসলমান, কোরআনের পাগল হইয়া দুনিয়া থেকে বিদায় হইবা, আর জান্নাতের হুর তোমার সাথে মুলাকাত করতে দেরি করবে না। একটা জবানও বন্ধ হবে না, একটু ইমানের আওয়াজ দিয়া বলবা, আমরা জান্নাতের হুর পেতে চাই কি চাই না? ও যুবক, দুনিয়াতে গান শোনা থেকে বিরত থাকো, কোরআন শোনো। যদি গান শোনা থেকে বিরত হও, তাহলে হুরের দল তোমারে তাদের মিষ্টি মধুর কণ্ঠে গান শোনা কলিজা ঠান্ডা করে দিবে। বলো, আমরা হুরদের কণ্ঠে গান শুনতে চাই কি চাই না? হুরেরা গান গায়, গান গায় কি গায়? মুনতাজির গাশ তহনিশাসতম সুতো, মুনতাজির গাশ তহনিশাসতম সুতো, আমদাহ বারে নুমায়ম রুতো, আমদাহ বারে নুমায়ম রুতো, তুমি আসবে বলিয়া রয়েছি আমরা বসিয়া, তুমি আসবে বলিয়া রয়েছি আমরা বসিয়া। আসলে তুমি দেখা তোমায়, আসলে তুমি দেখা তোমায়, প্রাণটা যাবে জুড়াইয়া, তুমি আসবে বলিয়া রয়েছি আমরা বসিয়া, তুমি আসবে বলিয়া রয়েছি আমরা বসিয়া। চিল্লা বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, কোরআনকে মহব্বত করো। আমার নবীর বহু কষ্টের কোরআন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর সামনে হাজির হলেন। জিবরাইল হাজির হইয়া তেলাওয়াত শুরু করে দেয়। যারা পারেন পড়েন, না পারলে চেষ্টা করেন, চেষ্টা করলেও যারা পারে তাদের সমান সওয়াবের মালিক বানায় দিবেন কে? যারা পারেন মহব্বতে পড়েন, বিসমিল্লাহির রাহমানির রহিম, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা,
মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث একটা জবানও বন্ধ হবে না একসাথে ঈমানের আওয়াজ দিয়ে বলে ফেলেন আল্লাহু আকবার কষ্ট হচ্ছে আপনাদের না আর 10 মিনিট ধৈর্যের পরিচয় দেন 10 মিনিটে ছেড়ে দেব ইনশাআল্লাহ খুব দ্রুত কথা বলি আল্লাহ কবুল করুন জোরে বলেন আমিন ভালো করে খেয়াল করে নেন এই মুহূর্তে উম্মতে মুহাম্মদী একসাথে বলেছে আল্লাহু আকবার বিশ্বাস করো ১,৫০০ বছর পূর্বে ১,৫০০ বছর আগে আমার নবী রাহমাতুল লিল আলামিনের সামনে যখন জিবরাইল এই সূরাটা তেলাওয়াত করে শোনালেন ফাহাদিস পর্যন্ত বলতে দেরি হয় আর আমার নবীও চিল্লায়ে আল্লাহু আকবার বলতে দেরি করেন নাই আমার নবীও চিল্লায়ে বলেছিলেন আল্লাহু আকবার উম্মতের দল তোমার নবীও চিল্লায়ে বলেছেন আল্লাহু আকবার এই সূরা তেলাওয়াত শুনে বলো আমরাও আল্লাহু আকবারের আওয়াজ উচ্চ আওয়াজ মহব্বতে দিতে চাই কি চাই না নবীজি দিয়েছেন এই চিন্তা করেন যখন জিবরাইল ফাহাদিস পর্যন্ত পড়েছেন নবীজি চিল্লায়ে বলেছেন আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আমরাও চিল্লায়ে বলি আল্লাহু আকবার এই আওয়াজ হবে না যারা দাঁড়িয়ে আছেন তারা সহ একসাথে মহব্বতে চিল্লায়ে বলেন আল্লাহু আকবার রাহমাতুল লিল আলামিনের সাথে আপনার মিলে গেল ওই বান্দাই তো উম্মত যে উম্মতের আমল নবীর আমলের সাথে মিলে যায় যদি নবীর আমলের সাথে তোমার আমল না মিলে তুমি উম্মত হতে পারবে না ওরে মুসলমান একটা জবানও বন্ধ রাখবা না ঈমানের আওয়াজ নিয়ে বলো আমরা নবীর খাঁটি উম্মত হতে চাই কি চাই না তাহলে এই সূরা নাজিল করেছেন রাহমাতুল লিল আলামিনকে সান্ত্বনা দেওয়ার জন্য মনে কষ্ট কারণ বেঈমানরা গালিগালাজ করে আল্লাহ নাকি নবীরে বাদ দিয়ে দিয়েছে বিভিন্ন বাজে কথা শুনে আমার নবীর মন খারাপ আল্লাহ তাআলা বলেন যা 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 আমার নবীর মনটা চাঙ্গা করে দে আমার নবীর নাতে রাসূল নাজিল করে দিলাম এই সূরাটাকে নাতে রাসূল বলা হয় জিবরাইল এসে প্রথমেই বললেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা কসম আলোক উজ্জ্বল দিনের কসম অন্ধকার রজনীর সান্ত্বনা দিতে গিয়া দিনের আর রাতের কসমের মানে কি আল্লাহ তো নবীরে সান্ত্বনা দিবেন এখন সান্ত্বনা দিতে গিয়ে দিনের কসম আর রাতের কসম করলেন কেন আল্লাহ বেঈমানদের বোঝায় ধরে বেঈমানের দল বুঝো না আমি কেন দিনের কসম আর রাতের কসম করলাম ভালো করে বুঝো বলে দিন হলো পরিশ্রমের জন্য আর রাত হলো বিশ্রামের জন্য দিনের বেলা মানুষ পরিশ্রম করবে রাতের বেলা মানুষ বিশ্রাম নেবে ভালো করে খেয়াল করে নাও সূর্যের আলোর কি কষ্ট দিনের কি যন্ত্রণা টানা যদি আমি আল্লাহ দিন দেই তাহলে মানুষগুলো টিকবে না মানুষ ধ্বংস হয়ে যেত মানুষের দিনের পর রাত দরকার নিঝুম অন্ধকার রজনী বিশ্রামের জন্য দরকার আল্লাহ বলেন টানা দিন দিলে তোমরা কেউ টিকবা না এজন্য রাতের দরকার আমি রাত দিলাম বিশ্রামের জন্য ওরে বেকুবের দল একটু ভালো করে চিন্তা করে দেখ যারা নবীর দুশমনি করো নবীর সম্মান বুঝো না আল্লাহ নবীরে কেমন মহব্বত করো ভালো করে শুনে নাও আল্লাহ বুঝাইতে চায় আমার দোস্তের উপরে টানা যদি আমি কোরআন নাজিল করি
টানা যদি আমি কোরআন নাজিল করি, যেভাবে টানা দিন দিলে কেউ টিকবা না, ধ্বংস হয়ে যাবা, সব ধ্বংস হবা, রাতের দরকার। আমার নবীরে যদি টানা ওহী দেই, টানা কোরআন নাজিল করি, দিনের কি কষ্ট, সূর্যের আলোর কি কষ্ট। সূর্যের আলোর চাইতে বহু গুণে বেশি কষ্ট হলো কোরআনের ওহী নাজিলের পাওয়ারের কষ্ট। ওরে মুসলমান, এই আলোচনার শুরুতে বলেছিলাম কোরআন বড় ভারী জিনিস, বড় কষ্টের জিনিস। আল্লাহ বুঝাইতে চায় টানা যদি আমার দোস্তরে কোরআন দেই, দোস্ত কষ্ট সহ্য করবে না, কষ্ট হবে আমার দোস্তের। এই জন্য কিছুদিন ওহী নাজিল করলাম, ওহী নাজিল বন্ধ করে রাখলাম, রাতের মতো বিশ্রামের ব্যবস্থা করে দিলাম। ওহী নাজিল করা দিনের চাইতেও বেশি কষ্ট, আর ওহী নাজিল না করা রাতের মতো নীরবতা। আমি আল্লাহ চাইলাম আমার দোস্ত কিছুদিন বিশ্রাম গ্রহণ করুক, এরপরে আবার আমার দোস্তের উপরে ওহী নাজিল করব। কিন্তু বেঈমানের দল, তোরা বলো আমি আমার দোস্তরে বাদ দিয়ে দিছি, আমার দোস্তের সাথে আমার সম্পর্ক নাই। না না না, এক নম্বরে আল্লাহ বলেন, আল্লাহ তাআলা বলেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। তোমরা বলো আমি আমার দোস্তরে ছেড়ে দিয়েছি, দোস্তের সাথে আমার সম্পর্ক নাই। না না না, হাবিব আপনি বলে দিন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, আমি আমার দোস্তকে বাদ দেই নাই, আমার দোস্তের উপরে আমি বেজারও হই নাই, আমার দোস্তকে আমি বাদ দেই নাই, আমার দোস্তের উপরে আমি বেজারও হই নাই। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আমি বেজারও হই না, আমার দোস্তের আমি ছেড়েও যাই নাই। দুই নাম্বার আল্লাহ তাআলা শোনায় দে, হাবিব বর্তমানে আপনারে মেরে ফেলার চক্রান্ত হয়, আবু জাহিলত বা সাহেবা বড় বড় বেঈমানরা মিটিং করে আপনারে বিদায় করে দেবে। ও হাবিব, আপনার ডানে বামে কেউ নাই, সব আপনার দুশমন। বাইতুল্লাহতে পর্যন্ত আপনারে ঢুকতে দেওয়া হয় না। রাস্তা দিয়ে চলার সময় আর যুবকরা পেছনে পেছনে পাগল পাগল স্লোগান দেয়, পাথর বৃষ্টির মতো পাথর মারে। ও হাবিব, এই যে অসহ্য যন্ত্রণা, আমি আল্লাহ অগ্রিম জানায় দিলাম, আমি আল্লাহ অগ্রিম জানায় দিলাম, এই কষ্টের দিন আপনার আর থাকবে না। আপনার আগের দিন থেকে পরের দিনগুলো উত্তম হবে। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। বলেন এই কোরআন কার? এমন এক সময় আল্লাহ তাআলা দোস্তকে এই আয়াত শোনায় দিলেন, যেই সময়টা কল্পনাও করা যায় না। আল্লাহ ওই সময় বলে দিলেন, হাবিব আপনার আগের দিন যা খারাপ চলে গেছে, খারাপ দিন চলে গেছে, সামনে যত দিন আসবে তত ভালো দিন আসবে, তত ভালো দিন আসবে। আমি অগ্রিম জানায় দিলাম, এখন এটা কল্পনাও করা যায় না। আমি অগ্রিম জানায় দিলাম, অতি শীঘ্রই মক্কার চাবিকাঠি আপনার হাতে আমি ধরায় দিব। আর যেই মক্কায় আপনারা ঢুকতে দেওয়া হয় না, ওই মক্কার চাবিকাঠি আমি খুব দ্রুত আপনার হাতে এনে দেব। আপনার আগের দিন থেকে পরের দিন যা আসবে সব উত্তম ভালো দিন আসবে, আপনার কষ্টের দিন বিদায় হয়ে গেছে। ওরে মুসলমান, আল্লাহ অগ্রিম জানায় দিল না, হাজারো চেষ্টা করে আপনারা মারতে পারবে না, আমি আপনাকে বাঁচায় রাখবো। একটা জবানও বন্ধ রাখবেন না। বলেন আল্লাহর কালামের এই আয়াতটা বর্তমানে আমরা বাস্তবতা অনুভব করতে পেরেছি কি পারি নাই? যতদিন যায় তত নবীজির শান, শওকত, মান, মর্যাদা কমে না বাড়ে? আসতে বলবেন না, কমে না বাড়ে? অথচ এমন সময় আয়াতটা নাজিল হয়েছে যখন এটা কল্পনাও করা যাইতো। এক বছরের মাথায় বাইতুল্লাহ চাবিকাঠি আমার নবীর হাতে আল্লাহ পাক দিয়ে দিলেন। সমস্ত আরব জাহানের ক্ষমতা আল্লাহ নবীর হাতে দিয়েছেন। ভালো করে খেয়াল করে নেন, বর্তমানেও যারা বেঈমানরা আমার নবীর নিচে নামাইতে চাও, আল্লাহর কসম নবীর নিচে নামানো যাবে না। যারা নবীর সম্মানে আঘাত করতে চাইবা, আমার আল্লাহ তোমাদের জুতা পিডা করে সাইজ করে দেবে। চিল্লায় এখন ঠিক কিনা? আল্লাহর বেশি কিছু লাগে না, সবগুলারে, এই পৃথিবীর সবগুলারে সাইজ করতে আল্লাহ কিছু মশা পাঠায় দিলেই চলবে। কথা বলে না, কথা বলে না।
সবগুলা নেতা খাতা যা আছে সাইজ করার জন্য। আলহামদুলিল্লাহ কিছু ভালো নেতা আমগো দেশে আছে না নাই? কিছু নেতা আছে যারা কোরআনের পাগল, কিছু নেতা আছে যারা নবীর পাগল, কিছু নেতা আছে যারা ইসলামের পাগল। ওই নেতাদের আমরা স্যালুট দেই, কথা বলেন ঠিক কিনা? আর যেই নেতারা কোরআনের বিরুদ্ধে, ওই নেতাদেরকে স্যালুট নয়, আমরা ওই নেতাদের বিরুদ্ধে। চিল্লায় বলেন ঠিক কিনা? ভাইজান, আমরা সামনে যাব না, আমাদের এখানেই থামতে হবে। আমরা সূরাতুদ দোহা থেকে আলোচনা শুনতেছিলাম, দ্বিতীয় আয়াত পর্যন্ত আমরা ওই যে প্রথম আয়াত, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ আয়াত পর্যন্ত শুনলাম। বাকি আয়াতগুলো থাকলো। আমরা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এখান থেকে বাকিগুলো রেখে গেলাম। যদি আল্লাহ কখনো কবুল করে আবার বাকি কথাগুলো হবে, বাকি আয়াতগুলো থেকে আলোচনা হবে। আল্লাহ আমাকে সহ আপনাদের সকলকে কোরআনকে ভালোবেসে, কোরআনের মহব্বতে মাদ্রাসাকে মহব্বত করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন।